আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সংক্ষিপ্ত হামদ এবং সানার পর সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযাম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনব সেটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত। আমরা প্রত্যেকে জানি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কাকে বলে এটা যদি আমরা জানি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের সঙ্গে বলেছেন, আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহ বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির রাসূল। ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের মাধ্যমে যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা এবং তার জবানের মাধ্যমে যা নিষেধ করেছেন তা বর্জন করা। যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো এবং যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই হচ্ছে ইবাদতের সংজ্ঞা। এই ইবাদত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, সাদাকা, এগুলো সবগুলো হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। এই ইবাদতটা কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। আমরা প্রথমত দুইটি শর্ত সম্পর্কে আলোচনা করব। প্রথম শর্ত হচ্ছে আল ইখলাসু লিল্লাহ। আমরা যেই কাজ, যে ইবাদতই করি না কেন, অবশ্যই আমাদেরকে আল্লাহর জন্য করতে হবে। আমাদের নিয়ত অবশ্যই সহি করতে হবে। তার পূর্বে অবশ্যই আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে, আমি যদি মুসলিম না হই, ইমানদার মমিন না হই, তাহলে আমাদের ইবাদত কবুল হবে না। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, মমিন হতে হবে। এরপর যেই কাজ বা যে ইবাদতটা আমি করছি সেটা যেন আল্লাহর জন্য হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। মানুষ যেই কাজ করুক না কেন, যদি তার নিয়ত থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তার ইবাদতটা কবুল হবে এবং তার জন্য সে নেকি পাবে। আর যদি অন্য কোনো নিয়ত হয়, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে না এবং এর জন্য সে প্রতিদান পাবে না। দুই নম্বর হচ্ছে আল মুতাবাআতু লির রাসূল। ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনি আমি যে ইবাদত করি না কেন, যে ইবাদতই বাস্তবায়ন করি না কেন, অবশ্যই সেটা রাসূলের পদ্ধতিতে হতে হবে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা ইসলাম ধর্মে নেই, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। অতএব আমাদের ইবাদত কবুলের যে দুইটা শর্ত, প্রথম হচ্ছে আমাদের মুসলিম হতে হবে এবং আমাদের নিয়তকে আল্লাহর জন্য করতে হবে, যে ইবাদতই আমরা করি না কেন। দুই, আমরা যে ইবাদতটা করব সেটা যেন রাসূলের পদ্ধতিতে হয়, রাসূলের আদেশের অন্তর্ভুক্ত হয়, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে। এবং মুফাসসিরগণ বা মুহাদ্দিসগণ আরেকটি বলেছেন ইবাদত কবুল হওয়ার শর্ত, সেটা হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। আল্লাহ তাআলা আমরা সংক্ষিপ্ত সময়ে ইবাদতের সংজ্ঞা এবং ইবাদত কবুল হওয়ার যে দুটি শর্ত আমরা জানলাম তা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইবাদত কবুল করেন, আল্লাহর কাছে সেই প্রার্থনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াসসালামু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।